কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে মাত্র 20 দিনের মাথায় ঘটে গেল এক চরম নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড। বিহারের দারভাঙ্গায় নিজের স্ত্রী এবং 3 সন্তান সহ পুরো পরিবারকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল এক পাষণ্ড স্বামী। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর দাসপাড়া এলাকায় এই খবর পৌঁছাতেই গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল থেকে মা ও 3 শিশু সন্তান সহ মোট 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক স্বামী সঞ্জিত দাস ওরফে বিলাতু দাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বিহারের দারভাঙ্গা থানার পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের সচ্ছলতা ফেরাতে মাত্র 20 দিন আগে মহেশপুর দাসপাড়া এলাকা থেকে বিহারের দারভাঙ্গার একটি পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়েছিলেন সঞ্জিত দাস। তার সঙ্গে গিয়েছিলেন স্ত্রী ফুলকুমারী দাস, বয়স 30 বছর, 8 বছরের মেয়ে সন্ধ্যা দাস, 6 বছরের ছেলে হৃদয় দাস এবং মাত্র 4 বছরের ছোট ছেলে রোহন দাস। অভিযোগ, গতকাল কোনো একটি পারিবারিক বিবাদের জেরে চরম হিংস্র রূপ নেয় সঞ্জিত দাস। দারভাঙ্গার সেই কর্মস্থলে একটি লোহার রড দিয়ে সে নিজের স্ত্রী এবং 3 অবোধ শিশুকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে। ঘটনাস্থলেই 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর দারভাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও 3 শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। একই সাথে পুরো পরিবারকে শেষ করে দেওয়া ঘাতক স্বামী সঞ্জিত দাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিজের চোখের সামনে 3টে ফুটফুটে শিশু ও মেয়ের এই চরম পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছেন বাপের বাড়ির সদস্যরা। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোক এবং গ্রামবাসীদের স্পষ্ট দাবি যে দানব নিজের স্ত্রী ও সন্তানদের এভাবে পিটিয়ে মারতে পারে, আইনি প্রক্রিয়ায় তার যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। কাকা, আমরা তো বলবো কি, এরা তো কাজ করতে গেছিল বলে, এই যে কোনখানে রে দারভাঙ্গা কাজ করতে গেছিল, সেটা তো আমরা এখানকার লোক জানি নাই। আমরা তো এটা ঘটনা কালকে বলে 5টার সময়, 4টার সময়, 5টার সময় হয়েছিল। তা আমরা শুনলাম 10টার সময় এইভাবে হয়েছে বলে, মারা গেল বলে, ছেলেগুলো মারা গেল আর স্ত্রীটা ওটাও মারা গেল। এখন যে কি দিয়ে মেরেছে, লোক তো বলছে রোড দিয়ে মেরেছে, রোড দিয়ে মেরেছে না কি দিয়ে মেরেছে, এখন বলাটা অসম্ভব না। ওটা তো হত্যা করলো, সে ওখানে তো আমরা তো ছিলাম না, ছিলে তো ওখানে বলতে পারতাম, আমরা তো বাড়িতে। এটা তো এখন বলা না মুশকিল হয়ে যাচ্ছে না, এখন বলা কেরম করে করবো। ওরা তো বিদেশে থাকলো আর আমরা বাড়িতে থাকলাম, দুজনের কি স্ত্রী পুরুষের কি হলো না হলো সেটা তো বলা অসম্ভব না। এটাও তো আমরাও ভাবছি যে বাচ্চাগুলো কি করে মারলো, দুজনের ঝগড়া তো দুজনে তো ওটা মীমাংসা হয়ে যেত, মারামারি হতো, কিন্তু বাচ্চাগুলোকে মারলো কেন এটা আমরাও বুঝছি। এখন যে ছেলেটা, এখন তো ছেলের উপরে কি দাবি রয়েছে, এখন মেয়েটার মা বাবা আসতেছে, দেখি ওটা কি সিদ্ধান্ত নিচ্ছে। মেয়ে বাবার বাড়ি হলো বাগডুক, কানকি বাগডুক বলে, ওখান থেকে আসছে মেয়েটা এখানে মেশপুর দাসপাড়ায় বিয়ে হয়েছিল। মেশপুর দাসপাড়ায় বিয়ে হয়েছিল। এখান থেকে কাজে গেছিল? হ্যাঁ, এখান থেকে কাজে গেছিল পোল্ট্রি ফার্মে। কোথায় গেছিল কাজে? দারভাঙ্গাতে। দারভাঙ্গায়। আপনার নাম? আমার নাম গোপেন দাস। ঘটনা হয়েছিল, আমরা কাজে গিয়েছিলাম, 3 বজি ভরে এসেছি, বাড়িতে শুনলাম, নিন লাগে গেল, শুয়ে থাকলাম। আর কোন দিয়ে রাতের মধ্যে কী হলো দেখা নাই। আর সকালে বুঝি উঠলাম তো ব্যাস কাজে গেলাম। ফের কাজে বাচ্চা ছেলেরা এখানে দেখলো, বলছি যে এরম এরম কাজ করে দিয়েছে, তোরা তাড়াতাড়ি আসো। বাড়ি আসলাম, দেখছি যে এরকম কাজ করে দিয়েছে বাড়িতেই নেই, ওখানে দারভাঙ্গায়। ওরা দারভাঙ্গায় কি করতে গেছিলেন? কাজ করতে। কি কাজ? আন্ডা ফার্ম। নিজে আপু আসছে, নিজে। ওরা কি স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রী দোনো। স্বামীরা কোথায় আছে? স্বামীটা ওখানে আছে দারভাঙ্গা। কেউ ওরা কি পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ, পুলিশ না কিছু। হ্যাঁ, এমনি কি 3-4 জন মারা গেল? ওই ছেলেটাই বলছে যে আমি নিজে মেরে দিই। ওই ছেলেটাই মেরেছে? কে ছেলেগুলো বাবা? হ্যাঁ, ছেলের বাবা। ছেলের বাবা। তো ও বললো না কি কাউনা মারলাম না মারলো? ও বলছে যে আমি মেরে দিয়েছি, আমাকে ফের মেরে দাও। ওর কি নাম যে মেরেছে? সঞ্জিত। সন্দেশ। বাড়ি কোথায় ওর? এখানেই বাড়ি, দাসপাড়া, মহেশপুর দাসপাড়া। আমার নাম মাগু দাস। আপনি কি ওখানে ছিলেন? হ্যাঁ, ওখানে। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।